জয় রাধে, হরে কৃষ্ণ। হ্যালো ফ্রেন্ডস, সিরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। ফুলগুলো খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি আলাদা আলাদা ঝুড়িতে। তার কারণ বাড়িতে রাস পূর্ণিমা, সবাই নিশ্চয়ই করেছো। তো আমি কিভাবে রাস পূর্ণিমা পুজো করলাম সেটাই তোমাদের সামনে একটু নিয়ে এলাম। প্রত্যেকটা জিনিসকে একটু আলাদা করে গুছিয়ে নিই, তার কারণ যখন আমি আমার পুজোতে বসি তখন সুবিধা হয়। এই যে সাদা ফুলটা দেখছো, টগরটা, খুব সুন্দর গন্ধ, মাত্র একটাই ফুটেছিল গাছে। কারণ এখন তো আমার ব্যালকনি গার্ডেন, আর তো সেই বড় বাগান নেই, তাই একটা একটা করে ফোটে। সেই ফুলটাই একটু তুলে তোমাদেরকে দেখালাম। এত সুন্দর এই টগরটার গন্ধ না, পুরো ভাগ করে নিলাম। এখানে একটু জবা ফুল, রজনীগন্ধা রাখলাম, আর একটা তো দেখতেই পেলে তোমরা তুলসী পাতা, আমডাল, বেলপাতা সব রাখলাম। আর এই জবা ফুলটা কিন্তু আমার ব্যালকনির। আর এই যে নীলকণ্ঠটা দেখছো, সেটা পাঞ্চেতের একটা গাছ ছিল, সেই গাছের এই ফুলগুলো সব আমার ব্যালকনি বাগানের। আর এই নীলকণ্ঠ ফুলটা গাছটা আমার ছিল, কিন্তু আমার বাড়িতে যে থাকে তার বাড়িতে পাঠিয়েছি। তার বাড়িতে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। একটু গাঁদা ফুল এর মালা এনেছি, রজনীগন্ধা এনেছি, 3টে সাদা টগরের কুড়ির মালা নিয়ে এসেছি, আর একটু খুচরো ফুল আছে, একটু শিউলি ফুল আছে। ভগবান যেমন চেয়েছেন ঠিক সেইভাবেই পুজোর আয়োজন। সব সাজানো হয়ে গেল, এবারে পুজোর দিকে যাই। থালাও সাজিয়ে নিচ্ছি। আর রাধা মাধব, বৃন্দাবনেশ্বরী, আমার শ্যাম সুন্দরকে আর আমার বুধুসোনা, আমার হুদুসোনাকে সাজাচ্ছে কে বলো তো? আজকে তোমরা দেখে নাও, আমার মা ভবতারিণী। এরকম আলাদা করে নিলে না ভগবানদের নিজেদের সাজতে খুব সুবিধা হয়। দেখো তো আমার হুদুসোনাকে কেমন লাগছে, আমার ছোট্টটাকে, আমার ছোট্ট ছেলেটাকে। আর এইটা আমার বড় ছেলে, আমার বুদলা সোনা, আমার বুধুসোনা, কি মিষ্টি করে সাজিয়ে দিয়েছে। বাবরে বাবা, কি মিষ্টি। আর দেখো রাধা মাধব, আমার বৃন্দাবনেশ্বরী, আমার শ্যাম সুন্দর, কি সুন্দর সেজে নিয়েছেন ওনারা। এখানে তুলসী মাতাকে এনে নিয়েছি, একটা খুব সুন্দর করে চুন্নি দিয়ে মাকে সাজিয়ে তুললাম। নিচেও একটা ওড়না দিয়ে দিয়েছিলাম মায়ের। প্রদীপটা, ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছে আমার মা ভবতারিণী। চলো দেখে নেওয়া যাক।
সবাই খুব সুন্দরভাবে সেজে নিয়েছেন। মা ভবতারিণী খালি মালাগুলো পরিয়ে দিয়েছে, ওনারা যেমন চেয়েছেন ঠিক সেইভাবে। সামান্য একটু নৈবেদ্য সাজিয়েছি, একটু সামান্য সিন্নি। আর আমি তো জানোই বাড়িতে পুজো আমি নিজেই করি। পুজো হয়ে গেল, পুজো হয়ে যাওয়ার পর আমি এখানে একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিলাম। আমি জ্বালাইনি, মা ভবতারিণী জ্বালিয়ে দিয়েছে। তারপরে আরতি করেছি। আরতিটা পুরোটা দেখালাম না, তোমরা তো আমার আরতি দেখেইছো, ওই জন্য একদম অল্প দেখিয়েছি। সবাই তোমরা প্রসাদ নিয়ে নিও, আরতিও মাথায় ঠেকিয়ে নিও। আর আমার বুধুসোনা শ্যাম সুন্দর রাধারানীকে কেমন লাগছে লিখে জানাতে ভুলো না কিন্তু। আমি রাস পূর্ণিমার দিনকে গেছিলাম ইস্কন মন্দিরে, সেখানকার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সন্ধেবেলার একটা ছোট্ট ভিডিও দিয়েছি, বেশি বড় ভিডিও দিইনি, তোমরা দেখে নিয়ে আমাকে জানিও সন্ধেবেলাতেও আমার প্রাণনাথ, আমার প্রাণ গোবিন্দদের কেমন লাগছে। সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।